এলাকাটা ছিল মহাখালী রেলগেট এলাকা। সে বলেছিল, ভাই ভয় পেন না, আপনার মতো অনেক ক্লায়েন্ট আছে। এলাকাটা ছিল মহাখালী রেলগেট এলাকা। কি করব ভাবতে ভাবতে প্রতারকদের একটা ফোন আসে, বলে কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, আমরা তো বাসায় চলে যাব, আর আজকে যদি না আসেন তাহলে আর চাকরি হবে না। ভীষণ চিন্তায় পড়ে গেলাম, মনের ভিতরে ভয় ছিল, তারপরেও সাহস নিয়ে চিন্তা করে ফেললাম, এত কষ্ট করে যেহেতু এসেছি, যাই, যা করে আল্লাহ। তারপর তাদের ঠিকানা অনুযায়ী নর্দেতে চলে গেলাম। তখন রাত বাজে 12টা। আমাকে একজন ছেলে এসে বিল্ডিংয়ের নিচে থেকে রিসিভ করে নিয়ে গেছিল। আমি বললাম কোথায় যেতে হবে, সে বলল চলেন আমার সাথে উপরে। আমি বললাম কোন বিল্ডিং, কত তলায়? সে বলল একটু উপরে। একটু করতে করতে আমাকে 7 তলায় নিয়ে যায়। আমি উঠতে চাই নাই, কিন্তু আমাকে নানাভাবে কনভিন্স করে উপরে নিয়ে যায়। ছেলেটাকে দেখতে মনে হয়েছিল ভালো, তাই আমার ভিতরে এতটা খটকা লাগেনি। সে বলেছিল, ভাই ভয় পেন না, আপনার মতো অনেক ক্লায়েন্ট আছে। এই কথা শুনে কিছুটা ভয় কেটে গেল, কিন্তু উপরে উঠে 7 তলায় উঠে আমি পুরাই হতাশ। দর্শক, ভিডিওর শেষ পর্যায়ে এসে যে কথাটি না বললেই নয়, আমরা স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি দেশের বাস্তব চিত্র তুলে ধরার একটুখানি ক্ষুদ্র প্রয়াস। আপনার একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাদের অগ্রগতিতে সাহস যোগাবে। আগামী শিশুদের জন্য সুন্দর একটা দেশ গড়তে হলে অপরাধ খেয়ে না বলুন এবং অপরাধের তথ্য বা ভিডিও দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আপনার দেওয়া তথ্য বা ভিডিও 100% গোপন থাকবে, অথবা আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো কিছু শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফার্স্ট কমেন্টে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে কথা কিংবা মেসেজ করতে পারবেন।